স্বপ্নে মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছেন হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহেবের সাথে এবং তিনি জানিয়েছেন মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব জান্নাত লাভ করেছেন এবং তার অনেকগুলো ইচ্ছা রয়েছে। এর মধ্যে একটি ইচ্ছা হচ্ছে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে এবং কায়েম করতে হবে এবং আরও অনেক কিছু বলেছেন তিনি। তো চলুন আমরা হাফেজ মাওলানা শরীফুল ইসলামের কাছ থেকে আমরা জানবো তিনি আসলে স্বপ্নে কি কি দেখেছেন এবং মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের সাথে কি কথা হয়েছিল। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সেই ভিডিওটি এক নজর দেখে আসব, তারপরে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন সেই ভিডিওটি এক নজর দেখে আসা যাক। গত রাতের বেলা ঘুমাইছি, খুব দ্রুত ঘুমাইছি, যেহেতু জুমার জন্য আসতে হবে। আল্লাহর কি খেলা, আমি এক রাস্তার কিনার দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে তার সন্তান এসে বলে, হুজুর আমার আব্বা আপনার সাথে মোলাকাত করবে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেন সুবহানাল্লাহ। কোথায়? আমার হুঁশ নাই, স্বপ্নে দেখতেছি মনে হয় মারা গেছে। আমার হুঁশ নাই, মানুষটা মনে হয় এখনো বেঁচে আছে। বললাম কোন কারাগারে? বলে কারাগারে নয়, আল্লাহ পাক তার সাথে ভালো আচরণ করে জান্নাত দিয়ে দিয়েছেন। আরে ভাই আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমার আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইবাদত করে, আমার আল্লাহ তাদের সাথে ভালো আচরণ করে জান্নাত দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। হুজুর দাঁড়িয়ে আছে একটা ফুল বাগানের মধ্যে, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসতেছি, হুজুর দুইটা হাত বাড়িয়ে দিয়ে আমাকে বলে আয় আয়। আমার কথা বলতে যে কত লাঞ্ছনা শিকার হয়েছো, আমার কথা বলতে যে কত রকম নির্যাতনের শিকার হয়েছো। হাজা কালাম রব্বি, আমি আল্লাহর কালামের কথা বলি, তুমি আল্লাহর কোরআনের কথা বলো। আসো আমার বুকের সাথে তোমার বুকটা মিলাবার ওর আশা ছিল, এখন এই সুযোগ আমার বুকে তোমার বুক লাগাইয়া দাও। হাফেজ মাওলানা শরীফুল ইসলাম বলতে চাচ্ছেন যে তিনি মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছিল একটি ফুলের বাগানে এবং সেখানে মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব তাকে হাত বাড়িয়ে বলছিল তুমি আমার বুকে আসো, আমার কাছে আসো। এবং তো চলুন আমরা হাফেজ মাওলানা শরীফুল ইসলামের কাছ থেকে তার পরবর্তী অংশটুকু শুনবো। আমি বললাম হুজুর আপনি এখন কোথায়? বলে জানেন না, আমার আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। হুজুর কেমন কষ্ট আপনার সাথে হয়েছে বলেন? হুজুর বলে দুনিয়ার কষ্ট কিছুই না, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। কারণ মৃত্যুর যন্ত্রণা নিয়ে বয়ান করেছে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সব যন্ত্রণা ভুলে যাইয়া আমি আমার আল্লাহ পাকের দিদার পেয়েছি, আমি জান্নাতে বড় ভালো আছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাফেজ মাওলানা শরীফুল ইসলাম বলছেন যে মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব তিনি আল্লাহর দিদার লাভ করেছেন জান্নাতে। তো আসলে এখানে আমার একটা প্রশ্ন আছে, আর সেটা হচ্ছে আল্লাহ পাকের দিদার তখনই হবে, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানের পরে যখন বিচার শেষ হবে, তারপরে আল্লাহ পাকের দিদার আমরা সবাই লাভ করব। তো এর আগে দিদার লাভ করাটা আসলে আমার কাছে প্রশ্ন থাকে, যদিও আমি এই বিষয়ে অনেক অদক্ষ। আপনারা যদি এই বিষয়ে জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা তার মুখ থেকে পরবর্তী অংশটুকু শুনে আসবো। হুজুর বলে তোমার একটা নসিহত করি। কি নসিহত বলেন? বলে নসিহতটা হলো আমার যে স্বপ্ন ছিল বাংলাদেশে ইসলামী রাজপথ কায়েম হবে, জাতির মানুষকে জানাই দিবেন এরা যেন ইসলামী রাজপথ কায়েম করে। কারণ ইসলামী জীবন ব্যবস্থা যদি কেউ পালন করতে না পারে, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যারা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন দলকে অনুসরণ করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কোরআনের পাখি বলেন আমি যতদিন জেলখানায় ছিলাম কোরআন তেলাওয়াত করা বন্ধ করি নাই। সুবহানাল্লাহ বলেন। যতদিন আমি জেলখানায় ছিলাম আমি বিভিন্ন ইউনিট
দেখাইয়া কোরআন প্রচার করেছি, কোরআনের দাওয়াত দিয়েছি। বলে আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার জন্য ভালো একটা রুমের ব্যবস্থা করা হয়েছিল। ঘুমটা আমার ভেঙে গেল, হাওয়া করে কান্না শুরু করলাম। উঠে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। আর বললাম, আল্লাহ তুমি আমার মনের আশা দুনিয়ার জীবদ্দশায় পূরণ করো নাই, স্বপ্নে পূরণ করিয়েছো। আল্লাহ যদি চায় আমি আগামীকাল জাতির মানুষকে জানিয়ে দেব কোরআনের পাখি জান্নাতে চলে গেছে। আর কোরআনের পাখির শেষ ইচ্ছা জিন কায়েমের জন্য সবাইকে আমাদের প্রচেষ্টা, প্রাণপণ চেষ্টা চালাতে হবে। আল্লাহু আকবার। হাফেজ মাওলানা শরীফুল ইসলাম তিনি বলেছেন যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়েছে, এবং তিনি এটাও বলেছেন যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব জান্নাতে আছেন এবং আল্লাহর দিদার লাভ করেছেন। এবং এরই সাথে তিনি নসিহত করেছেন যে বাংলাদেশে ইসলামী শাসন বাস্তবায়ন করার জন্য। তো জানি না কতটুকু সত্য মিথ্যা, তার কাছ থেকে আমরা শুনতে পারলাম আসলে। তো আল্লাহ তাআলা ভালো জানেন এই বিষয় সম্পর্কে। তো আপনার কাছে আসলে কি মনে হতে পারে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তবে আমি কিন্তু ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে একটি কথা বলেছিলাম, আর সেটা হচ্ছে আমরা প্রত্যেক মুসলমান কিন্তু আল্লাহ তাআলার দিদার লাভ করব, আর সেটা হচ্ছে হাশরের ময়দানের বিচারের শেষে যখন আমরা সবাই জান্নাতে প্রবেশ করব, জান্নাতবাসী যারা আছেন তারা শুধুমাত্র আল্লাহ তাআলার দিদার লাভ করবেন। তো যাই হোক, আমি এর আগেও বলেছি আমি কিন্তু এই বিষয়ে অনেক অদক্ষ একজন ব্যক্তি। তো যাই হোক, আপনার কাছে আসলে কি মনে হতে পারে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।